শীঘ্রই তারেক রহমান দেশে আসছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 21 আগস্ট গ্রেনেড হামলায় ছিল বিদেশি শক্তি দ্বারা একটি পরিকল্পিত হামলা। এই হামলায় কখনোই বিএনপি যুক্ত ছিল না। একটা বিদেশি শক্তি অপকর্ম করে দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিলেন। তিনি বলেন, এমনকি একটি ভুল মিথ্যা সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের উপর ভিত্তি করে সাজা দিয়েছিলেন। বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই, সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। মির্জা আব্বাস বলেন, বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাইনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এজন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন এবং খালাস দিয়েছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলেন স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রাহমাতুল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মির্জা আব্বাস বলেন, আমরা ইউনূস সরকারকে ঠিক পথ দেখানোর চেষ্টা করছি। কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করছে। আমি তাদেরকে বলতে চাই। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই কথা আমরা বারবার বলতে হবে, কারণ বিগত 15 বছরে আওয়ামী লীগ সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু আমরা সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। বিএনপি সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য 15 বছর যুদ্ধ করেছি। আমরা স্বাধীন সংবাদ মাধ্যম চাই, কিন্তু অপসাংবাদিকতা চাই না। গণতন্ত্র এবং বিএনপির একসঙ্গে চাই। আমরা গণতন্ত্রের পক্ষে। আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তারা ব্যাংক থেকে টাকা লুট করেছে, মানুষ গুম খুন করেছে। পানি এবং তেল কখনো মেলে না। তেমনি আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না।